হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার ক্রাশের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার বর্তমানে ক্রাশের কারেন্ট ফিলিং কী চলছে। তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশানে থাকতে পারো, তোমার ক্রাশও যে সেও ম্যারিড আনম্যারিডও হতে পারে। আমি দেখব ফ্রেন্ড আজকে এই মুহূর্তে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছো তুমি কেমন আছো আজকে এই মুহূর্তে। তুমি আজকে নিজেকে পুরোপুরি মানুষজনের থেকে ডিটাচ করে রেখেছ, কিছু একটা বিষয়ের অ্যান্সার সঠিক খোঁজার চেষ্টা করছো। তোমার মনে হচ্ছে লাইফটা যেন স্লো হয়ে গিয়েছে এবং নিজের ইনটিউশনকে ফলো করছো। অনেক কিছু লাইফে আপ ডাউন তুমি ফেস করেছো, তার জন্য তোমার এক্সপিরিয়েন্সও রয়েছে। তুমি খুব সৎ প্রকৃতির মানুষ। তুমি যখন তখন মানুষের উপর অতিরিক্ত আস্থা করে ফেলো, মানুষকে চিনতে বারবারই ভুল করো এবং বারবারই তুমি কষ্ট পেয়ে যাও। তুমি যত পেনফুল অবস্থায় থাকো না কেন, কোনো মানুষ যদি তোমার কাছে হেল্প চায়, তুমি নিজেকে বাদ দিয়ে ওই মানুষটার প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে পারো। মানে এমন প্রকৃতির মানুষ, এবং এর ফলেও তুমি বহুবার বিনিময়ে কষ্ট নিয়েই বাড়ি ফিরেছ। আজকের দিনে ইনটিউশনকে ফলো করছো, নিজেকে স্ট্রং করার চেষ্টা, মানুষজনের থেকে ডিটাচ করছো এবং তুমি পজিটিভ থাকার চেষ্টা করছো। বাইরে থেকে মানুষ তোমাকে দেখলে যে কেউ ভাবে তুমি খুব ভালো রয়েছো, বাট ভেতর থেকে যেন তোমাকে একটা মনে হচ্ছে লাইফের সব কিছু স্লো হয়ে গিয়েছে, মিসকে গিয়েছে লাইফটা। যেন নিজের মতো সেই উৎফুল্লতা বা প্রাণ চাঞ্চল্য যে একটা নিজের মধ্যে যে এনার্জেটিকলি ভাবে যে একটা উৎফুল্লতা, সেই বিষয়টা যেন তোমাকে মানে অনুভবই করতে পারছো না। আজকের দিনে তোমার এই রকম একটা অবস্থাতে তুমি রয়েছো। আমি দেখব এবার তোমার ক্রাশের কী সিচুয়েশান চলছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি ক্রাশ খেলে কোথায় কোথায়, তারপর তো বোঝা যাবে তোমার ক্রাশ কী অবস্থাতে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে ক্রাশ কার প্রতি খেয়েছে এবং কোথায় কোথায় খেয়েছে। 1 নম্বরে অনেকের ক্ষেত্রে ম্যারিড ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে ম্যারিড রয়েছে, ক্রাশ খেয়েছো। এবং 3টি পয়েন্ট এখানে যেটা এসেছে, অনেকের ক্ষেত্রে ম্যারিড ব্যক্তিতে ক্রাশ খেয়েছো, অনেকে আনম্যারিডও রয়েছো কিন্তু ম্যারিডের এখানে দেখা যাচ্ছে। বা তুমি হয়তো বিবাহিত বা তোমার ক্রাশ যে সেও হয়তো বিবাহিত, এমন হতে পারে। এবং তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো এমন একটি জায়গাতে ক্রাশ খেয়েছ, এমন কোনো মেল বা ফিমেল, এখানে মেল ফিমেল উভয় রয়েছে। অনেকে রয়েছ এমনও যে ফিমেল হয়েও ফিমেলের প্রতি ক্রাশ খেয়েছ, মেল হয়েও মেলের প্রতি ক্রাশ। এই একটা অন্যরকম মেসেজ তোমার জন্য হতে পারে। তোমরা অনেকে রয়েছ এমন প্রকৃতির যে ক্রাশ খেয়েছ তার প্রতি। এবং বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদেরকে দেখা যাচ্ছে কোনো মেলের প্রতি ক্রাশ খেয়েছ। ফিমেল মানে বেশি পরিমাণে এখানে দেখা যাচ্ছে যে তোমরা দেখছো ফিমেল এবং মেলের প্রতি ক্রাশ খেয়েছো। অনেকে আছো যারা ফিমেলের প্রতি ক্রাশ খেয়েছো কিন্তু পার্সেন্টেজ অনেকখানি কম। এবং তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি তোমার জীবনে নতুন করে বাঁচার কোনো তাগিদ জগিয়েছে এরকম। এবং যার প্রতি ক্রাশ খেয়েছো সেই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। তো ওই ব্যক্তি কিন্তু ইমোশনাল একজন ব্যক্তি, সেটা কিন্তু তুমি হয়তো কোনোভাবে জানতে পেরেছো, বা আজকাল তোমার ইমোশন প্রচুর ওভার অ্যাক্টিভ রয়েছে ওই ব্যক্তির প্রতি। কিন্তু সবথেকে বেশি দেখা যাচ্ছে ওই ব্যক্তি তোমার, অনেকের ক্ষেত্রে জানে অনেকের ক্ষেত্রে জানে না, সেটা আমি দেখে নেব। কিন্তু ওই ব্যক্তি ইমোশনাল ব্যক্তি যার প্রতি তুমি ক্রাশ খেয়েছো এবং সে তার জীবনের নিউ শুরুয়াতের কিছু একটা পরিকল্পনা করছে। হতে পারে সে অন্য কোনো রিলেশনশিপে পেনও পেয়েছে, এমনও হতে পারে। তোমার সঙ্গে হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ায় হতে পারে, অনেকের ক্ষেত্রে কোনো কর্ম জায়গায় হতে পারে, জব বিজনেস যেখানে করো বা স্টাডি। অনেকের ক্ষেত্রে এমনি পথে যেতে যেতে ক্রাশ খেয়েছো অথচ সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে কন্ট্যাক্টে রয়েছো, এরকম কিন্তু অনেকে রয়েছো ফ্রেন্ড। এবং যার প্রতি ক্রাশ খেয়েছো বেশিরভাগ ক্ষেত্রে ওই ব্যক্তি কিন্তু ইমোশনাল ব্যক্তি। এ হয়তো তুমি ধীরে ধীরে জানতে পেরে যাবে। এবং আজকাল কিন্তু ওই ব্যক্তি একটু প্রেশারের মধ্যে রয়েছে যার প্রতি তুমি ক্রাশ খেয়েছো। এবার আমি দেখে নেব প্রত্যেকটা পয়েন্ট যে তোমার ক্রাশের কী চলছে।
তুমি যার প্রতি ক্রাশ খেয়েছো ফ্রেন্ড, সে ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, তুমি তোমার হিসেবে দেখতে পারো। আমি দেখব ফ্রেন্ড যে তুমি যার প্রতি ক্রাশ খেয়েছো ওই ব্যক্তি বর্তমান কি সমস্যার মধ্যে রয়েছে, কি সমস্যার মধ্যে এই ব্যক্তি রয়েছে, তার লাইফে চলছেটা কি। ওই ব্যক্তি নিউ বিগিনিং একটা চায়, একটা প্রেসারে কিছু রয়েছে ফ্রেন্ড। নিউ বিগিনিং অবশ্যই জীবনের নতুন একটা শুরুয়াত এবং প্রচুর ওভার থিঙ্কিং হতে পারে। তোমার যে ক্রাশ ফ্রেন্ড ওই ব্যক্তি একাধিক কোনো সমস্যা নিয়ে ওভার থিঙ্কিং করছে, হতে পারে একটা কোনো সমস্যা নিয়ে ভিন্নভাবে ওভার থিঙ্কিংয়ে ফেঁসে রয়েছে। সে কিন্তু তার লাইফে নিউ বিগিনিং একটা চায়, কাউকে একটা নিয়েও হতে পারে। এর রিলেশনশিপ নিয়ে কিন্তু সবথেকে বেশি ভাবনা। আরেকটি পয়েন্ট এসেছে এই ব্যক্তির জীবনে, তোমার ক্রাশের জীবনে হয়তো ফাইন্যান্সিয়াল কিছু নিউ বিগিনিং আসতে পারে। হতে পারে এই ব্যক্তি জব বিজনেসের জন্য প্রচুর পরিশ্রম করছে, হয়তো নিউ বিগিনিংয়ের জন্য, বা স্টাডি যদি করে তো সেখানেও কিন্তু পরিশ্রম করে যাচ্ছে। আর ওই ব্যক্তি যথাযথ জায়গায় কিন্তু ওইগুলো পারছে না ঘাটতে, যে সে স্টাডি করছে তো ঠিকভাবে হচ্ছে না, কি জব বিজনেসের জন্য কিছু করছে তো সে সঠিক পথে করছে না, অনভিজ্ঞের মতোই কিন্তু ডিসিশানগুলো নিচ্ছে। এবং তার জীবনের নিউ বিগিনিংয়ের জন্য এই ব্যক্তি একটা প্রসেসে রয়েছে। আর এই সময় প্রচুর ওভার থিঙ্কিং করছে একাধিক বিষয় নিয়ে, বা একটা বিষয় নিয়ে একাধিক দিক দিয়েও হতে পারে। আমি এই পয়েন্টটি দেখে নেব যে তোমার ক্রাশ কীটা নিয়ে এত বেশি ওভার থিঙ্কিং করছে। একটা প্রেসারে রয়েছে এই মুহূর্তে ফ্রেন্ড, ফায়ার এনার্জি এসেছে তিনটেতেই, তো হতেই পারে একটা প্রেসারে রয়েছে ব্যক্তির জীবনে কিছু একটা সমস্যা। কীটা নিয়ে ওভার থিঙ্কিং করছে, হতে পারে কারোর সঙ্গে ব্যক্তি দ্রুত ঠিক না, হয়তো রিসেন্ট কারোর সঙ্গে ব্রেকআপ হয়েছে, কিংবা হয়তো কেউ ছেড়ে চলে গিয়েছে তোমার ক্রাশের লাইফ থেকে, বা কারোর সঙ্গে মনোমালিন্য হয়েছে। একটা কিন্তু হেভি ডেথ এনার্জি, মানে একটা ডাউন রয়েছে তার মাইন্ডসেট, চেঞ্জ চায়, ফায়ার এনার্জি রয়েছে এই ব্যক্তিতে। মানে ব্যক্তি প্রচুর পরিমাণে রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, এই সকল বিষয়গুলোর মধ্যে কিন্তু ঝেলছে তোমার ক্রাশ। অবশ্যই চোখের জলও ফেলে, কিছু একটা বিষয় চেঞ্জের জন্য একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, এবং সেই জন্যে হয়তো তার কেরিয়ারের উপর ঠিকঠাকভাবে এই তোমার ক্রাশ কিন্তু ফোকাস করতে পারছে না। এই ব্যক্তি ফোকাস করতে পারছে না তার জন্যে যে কারণ কেউ তো তার লাইফে একটা আঘাত দিয়েছে, বা এই ব্যক্তি এই ধরনের সিচুয়েশানের সঙ্গে লড়ছে এই সময়, তার জন্য এইট অফ শর্টস এসেছে ফ্রেন্ড। তোমার ক্রাশ কিন্তু চাপে রয়েছে, একটা চেঞ্জ চাইছে লাইফে এই সময়, ঠিক আছে। এই সমস্যার মধ্যে রয়েছে, কেরিয়ার নিয়ে ভাবছে সব থেকে বেশি, কিন্তু সঠিক ডিসিশান নিয়ে এগিয়ে যেতে পারছে না, গোয়িং উইথ দ্য ফ্লোতে রেখেছে এবং প্রেসারের মধ্যে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার যে ক্রাশ, তোমার প্রতি তার কতটা ফিলিংস রয়েছে, তার আগে আমি দেখো তুমি কতটা চাও তাকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ক্রাশকে সে কতটা চায়, তার অ্যাকচুয়ালি হিডেন ফিলিং কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার হিডেন ফিলিং কি রয়েছে ক্রাশের প্রতি, তুমি কতটা চাও তাকে, তাহলে বোঝা যাবে সেও কি চায়। অবশ্যই ফ্রেন্ড তুমি চাও, কিন্তু তোমার ক্রাশ এমন একজন ব্যক্তি হতে পারে সেখানে যাওয়া তোমার জন্য মুশকিল ব্যাপার, তুমি প্রোভাইডই করতে পারছো না। মানে অনেকের ক্ষেত্রে প্রপোজ করতে পারোনি এখন পর্যন্ত, বা হয়তো তাকে জানিয়েছো কিন্তু ওই ব্যক্তি রিজেক্ট করে দিয়েছে, কিছু তো একটা ঝামেলা হয়েছে তোমার ক্রাশের সঙ্গে। তুমি প্রচুরভাবে চাও যে এই জায়গা থেকে মুভ অনই করতে পারছো না, ক্রাশের কাছ থেকে মুভ অন করতে পারছো না। তোমরা অনেকে ক্রাশকে বিয়ে করতে যাও, এতটা পরিমাণ চাও যে বিয়ে করতে চাও, তুমি ওই ক্রাশের ফিলিংস থেকে নিজেকে মুভ অন করতে পারছো না, ওই জায়গা থেকে সরে যেতে পারছো না, আর এই ব্যক্তির কাছেও তুমি যেতে পারছো না। হতে পারে রিজেক্ট করে দিয়েছে, হতে পারে ওই ব্যক্তির সঙ্গে কোনো না কোনো একটা আগে হয়তো কিছু ঝামেলা হয়ে গিয়েছে, কিছু তো একটা হয়েছে যার জন্যে তুমি নিজেই যেতে পারছো না। কিছু একটা নেগেটিভ পয়েন্ট থাকতে পারে, হয়তো ডিফারেন্স কিছু থাকতে পারে যার জন্য তুমি যেতে পারছো না, কিন্তু এই জায়গা থেকে তুমি বেরিয়ে যেতে পারছো না। আর তুমি চাও এই ব্যক্তির সঙ্গে ম্যারেজ বা ব্যালেন্সের সম্পর্ক, তোমার ক্রাশের সঙ্গে তুমি ব্যালেন্সের সম্পর্ক চাও, যে তুমি যতটা চাও সেই যেন ততটাই চায়। এবার তাকে তুমি জীবনসঙ্গী সঙ্গিনীর মতো ভাবো, বা তাকে
এবং হাজব্যান্ড ওয়াইফের নিয়েই তুমি অ্যাকচুয়ালি ড্রিম দেখো, ডে ড্রিম করতে থাকো, আর ওই পয়েন্টেই আটকে রয়েছে, ওভার থিঙ্কিং করছো যে কিভাবে হবে, না তুমি যেতে পারছো না তুমি ব্যাক স্টেপ নিতে পারছো, তো দুটো মাঝে তুমি ফেঁসে রয়েছো। এইরকম ফিলিংস তোমার কিন্তু ক্রাশের প্রতি রয়েছে। আমি দেখবো তোমার ক্রাশের তোমার প্রতি কী ফিলিংস রেখেছে আজকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ক্রাশ তার প্রতি কী ফিলিংস রেখেছে। এই ব্যক্তি কেরিয়ার নিয়ে ভাবছে ফ্রেন্ড, এবং অবশ্যই তুমি এখানে একটা গ্রিন সিগন্যাল পেয়ে যাও যে এই ব্যক্তি যদি তোমার দুজনের রিলেশনশিপ হয় তো কিন্তু পরিশ্রম করতে রাজি রয়েছে। অবশ্যই তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়ে গিয়েছিল সেটাতে কিন্তু এই ব্যক্তি রিকভার করবে, বেশ পজিটিভ। এবং এই ব্যক্তি কোনো একটা প্রেশারে রয়েছে ফ্রেন্ড এই সময় দেখা যাচ্ছে, যেটা বারবারই দেখা যাচ্ছে এই ব্যক্তির কেরিয়ার রিলেটেড কোনো বিষয় নিয়ে প্রেশারে রয়েছে। এবং অবশ্যই তুমি একটা দিকও তুমি এখানে তোমার জন্য মেসেজ ফ্রেন্ড, যে তোমার ক্রাশ কিন্তু অন্য কোনো ব্যক্তির সঙ্গে রিলেশনশিপে ছিল বা হয়তো আছে, এমনও হতে পারে যে থার্ড পার্টি রয়েছে, যেখানে তোমার ক্রাশ সেখানে কিন্তু প্রোভাইড করে যাচ্ছে বা করেছিল, যেটা নিয়ে হয়তো চাপের মধ্যে রয়েছে এই মুহূর্তে, এটাও কিন্তু একটা পয়েন্ট আসতে পারে। এবং কোনো একটা নেগেটিভিটি রয়েছে বর্তমান যেটা ঝেলছে, সে কেরিয়ারটা সবথেকে বেশি টাকা পয়সার বিষয় এসেছে। তবে বর্তমান কিন্তু যেটা ফিলিংস দেখা যাচ্ছে তোমার প্রতি রয়েছে, খাটতে চায়, কিন্তু এই মুহূর্তে ইমোশনালিভাবে তোমার প্রতি একদম 100% কিন্তু ইনভলভ নয়, দেখা যাচ্ছে না। কিন্তু এই ব্যক্তি ফিরতে চায় বা রিলেশনশিপে কিছু করতে চায়, আর সেটা কিন্তু লজিক্যাল মাইন্ড দিয়ে ব্যবহার করছে। আজকের দিনে ইমোশান তোমার প্রতি নেই, তার কারণ সে কোনো না কোনো সম্পর্কের সঙ্গে ঝেলছে, অথবা তার কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে প্রচুর প্রেসারে রয়েছে, যেখান থেকে সে ফ্রি হতে চাইছে এই মুহূর্তে। তোমার সঙ্গে সে একটা কিন্তু পজিটিভ, যেটা গ্রিন সিগন্যাল, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে তোমার সঙ্গে কিন্তু রিলেশনশিপে খাটতে চায়, বাট নিজের সিচুয়েশানকে এই মুহূর্তে তোমার ক্রাশ কিন্তু ঠিক করতে পারছে না। আমি দেখব যে এই ব্যক্তি জানে কি না, তাহলে তো আরও ক্লিয়ার হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার লাইফে যে ক্রাশ রয়েছে সে তাকে জানে কি না, কতটা জানে, কি ব্যাপার। অবশ্যই জানে, কিন্তু এই ব্যক্তি আদার্স কোনো বিষয়তে ফেঁসে রয়েছে, জ্যাগেল করে যাচ্ছে। সে চায় তুমি তাকে প্রপোজ করো, এবং এই ব্যক্তি তোমার কিছু বিষয় হয়তো তার অপছন্দ এমনও হতে পারে। একটা বিষয় দেখা যাচ্ছে হয়তো তুমি বিরক্ত করেছ, বা কিছু বিষয় তার কিন্তু তাকে অসন্তুষ্টি একটা ফিল করেছে, এমনও হতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তি তোমাকে জানে এবং সে ওয়েট করছে তুমি তাকে প্রপোজ করো। তোমার যে ক্রাশ কিন্তু ওয়েট করছে। এবং একটা পয়েন্টও তো ক্লিয়ার ফ্রেন্ড, যে ওই ব্যক্তি ক্লিয়ার কোনো ডিসিশানও নিতে পারছে না, কোনো ক্লিয়ার ডিসিশান নেই যে অ্যাকচুয়ালি তুমি তার লাইফে যাবে কি যাবে না, বা তুমি চাও কি চাও না, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার নয়। এখানে পেজের কার্ড এসেছে, ওই ব্যক্তি চায় কিন্তু পেজের কার্ড, তা হতেই পারে অনেকের ক্ষেত্রে তোমার ক্রাশ হয়তো এই সময় তোমার প্রপোজাল একসেপ্ট করাতে হয়তো একটু দ্বিধা করতে পারে, কারণ তার ব্যক্তিগত লাইফে সমস্যা চলছে। এই ব্যক্তি খুব ভালো করে জানে দুটো সিচুয়েশান রয়েছে, একদিকে তুমি রয়েছো সেটা জানে, অন্য কোনো ব্যক্তির সঙ্গে রিলেশনশিপ থাকতে পারে এই ব্যক্তির, এবং কিছু বিষয় যেটা থেকে প্রোটেক্ট করছে এই ব্যক্তি তোমার দিক থেকে, ঠিক আছে। তো সে জানে 100% তুমি শিওর থাকো, এবং অনেকের ক্ষেত্রে অপেক্ষা করছে তুমি তাকে প্রপোজ করো, কিন্তু একসেপ্ট হয়তো এই মুহূর্তে ব্যক্তি নাও করতে পারে। আমি দেখো তোমার ক্রাশের নেক্সট স্টেপ তোমার জন্য কি করতে পারে তোমার ক্রাশ। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার লাইফে যে ক্রাশ রয়েছে তার জন্য নেক্সট কি ভাবনা চিন্তা করতে পারে। সান এসেছে, মানে ফ্রেন্ড হতে পারে এই ব্যক্তি। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু এই রিলেশনশিপে আসার জন্য হয়তো অপেক্ষা করছে, কারণ গ্রিন সিগন্যাল একদম ওই লাইফে এই যে একটা নেগেটিভিটি চলছে সেইখান থেকে বেরিয়ে যাওয়ার চান্স। দুটো পয়েন্ট এখানে ক্লিয়ার। অনেকের ক্ষেত্রে তোমার যে ক্রাশ রয়েছে ম্যারিড, হ্যাঁ না, এবং অবশ্যই
আরেকটা জিনিস যে ওই ব্যক্তিও তোমাকে নিয়ে ডে ড্রিম করে, যেমনটা যাদের ক্ষেত্রে তোমার ক্রাশ জানে যে তোমার ফিলিংস তার প্রতি রয়েছে, সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, তার ব্যক্তিগত লাইফে কোনো কোনো না কোনো ঝামেলা রয়েছে, বাট সে খুব ভালো করে জানে তুমি তাকে চাও এবং সেও তোমাকে নিয়ে লাইফ পার্টনার হিসেবে ভাবনা চিন্তাও করে। এদিক থেকে তুমি ক্লিয়ার থাকো। সান এসেছে দ্য হ্যারোফেন্ট এবং জাজমেন্ট। এই ব্যক্তির নেক্সট স্টেপ কিন্তু অনেকের ক্ষেত্রে পজিটিভ আসবে ফ্রেন্ড, কারণ ভিক্টরি হতে পারে। তুমি আরেকটু টাইম নিয়ে নাও। আমি আরেকটু দেখে নিচ্ছি যারা এখনও পর্যন্ত প্রপোজ করোনি ক্রাশকে, তাদের জন্য কতটা সময় লাগতে পারে, এই ব্যক্তি কতটা চেঞ্জ হতে পারে কতটা সময়ের মধ্যে, এটা আমি দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার যে ক্রাশ রয়েছে সে কতদিনের মধ্যে একটা চেঞ্জ হতে পারে, একটা সম্ভাবনা। এক নম্বরে কিন্তু একটু টাইম লাগতে পারে, কনফিউশানে। দুটো বিষয়ে না ফ্রেন্ড, স্লো দেখাচ্ছে, একটু সময় লাগবে হয়তো ফ্রেন্ড। ওই ব্যক্তির ব্যক্তিগত লাইফে কিছু ঝামেলা চলছে, এটা প্রথম থেকে দেখা যাচ্ছে একদম। সেটা এন্ড করে তারপর কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করবে। তার মানে তুমি এই মুহূর্তে কিন্তু লেট করে যাও, কারণ এখন যদি তুমি তাকে প্রপোজ করো তাহলে ওই ব্যক্তি কিন্তু তোমাকে না অ্যাকসেপ্ট করবে, না ছেড়ে দেবে, একটা পয়েন্টে ঝুলিয়ে রেখে দিতে পারে। তার জন্যে ওই ব্যক্তি তার নিজের লাইফে একটা কিছু ঝামেলা রয়েছে, যেটা হয়তো তার কেরিয়ার এখানে বারবার আসছে, এবং কাউকে তো কেউ রয়েছে তার লাইফে যাকে সে ভয় পায়, এমনও হতে পারে। এবং তোমাকে নিয়ে অনেকখানি সে ইনসিকিউর ফিল করছে যে তুমি আদতে শুধু এই দেখাশোনায় থাকে নাকি আর কিছু এরপর হবে, এরকম বিষয়টা নিয়ে রয়েছে অনেকের ক্ষেত্রেই। ব্যক্তির ব্যক্তিগত লাইফে কোনো বিষয় চলছে, নেগেটিভ কোনো বা টক্সিক কোনো রিলেশনশিপ বা হয়তো সিচুয়েশান খুব খারাপ, যেটা এন্ড করতে চায়, চ্যাপ্টার ক্লোজ করতে চায়। তো তার জন্যে এই ব্যক্তি তোমার প্রতি যে ফিলিংসও রয়েছে, কিন্তু তার সাথে ব্যক্তি এগিয়েও আসবে না। নেক্সট স্টেপের ক্ষেত্রে তার নিজের লাইফকে একটা ক্লিয়ার করতে চাইছে। বুঝতে পেরেছ? আমি দেখব আজকাল তোমার ক্রাশ তোমার কাছে কি আশা করছে, কি আশা করছে তোমার কাছে। এই ব্যক্তি চায় যে তুমি তাকে ভাও দাও, হ্যাঁ না? একটা অনেকের ক্ষেত্রে প্রপোজের জন্য আশা করছে, এবং সে এই ব্যক্তি চায় যে তুমি তাকে ভাও দাও। হতে পারে তুমি অন্য কোনো ব্যক্তিদের সঙ্গে হয়তো থাকো বা আশেপাশে রয়েছে কি তোমার লাইফে রয়েছে, যেটাতে এই ব্যক্তি পছন্দ করে না। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি প্রপোজের জন্য অপেক্ষা করছে, কবে তুমি নিজের থেকে বলবে, এবং সে চাইছে যে তুমি ইমোশনাল। এই কারণ হতে পারে তোমার ক্রাশ যে ইমোশনাল মানুষ, সে হয়তো চায় ইমোশনাল কোনো ব্যক্তিকে, যে তার ইমোশনকে প্রায়োরিটি দেবে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে তোমার ক্রাশ, এবং বর্তমান কিন্তু কেউ তাকে হয়তো পেন দিয়েছে বা কোনো টক্সিক রিলেশনশিপে রয়েছে, সেই দিক থেকে মানসিক দিক দিয়ে একটা আঘাতপ্রাপ্ত হয়ে রয়েছে। তোমার কাছে কিন্তু এটাই আশা করে যে তোমার আশপাশে মানুষজনের ভিড় তার পছন্দ নয়, এবং তুমি রিইউনিয়নের জন্য বা প্রপোজ করো, রিইউনিয়নের থেকে প্রপোজ করো, এবং ইমোশনাল চাইছে যে তুমি যেন ইমোশনাল হও। আমি দেখবো ফ্রেন্ড তোমার কী করা উচিত। তোমার ক্রাশের তো ফিলিংস বা মনের কথা বোঝা গেল, কি করা উচিত তোমার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, ক্রাশের জন্য কি করা উচিত। অবশ্যই ফ্রেন্ড, ইমোশান তোমার প্রচুর ওভারফ্লো হচ্ছে, তুমি ইমোশানকে একটু নিয়ন্ত্রণ করো, একটু টাইম নিয়ে নাও। একদম দ্য সান, একটু যদি নিজেকে নিয়ন্ত্রণ করো, তোমার ইমোশানকে একটু সময় দিয়ে দাও, তুমি দেখতে পাবে যে ওই দিক দিয়ে গ্রিন সিগন্যাল তুমি পেয়ে যাবে, এবং বেশি সময় লাগবে না। এখানে ডিভাইন টাইমও এসেছে। অবশ্যই ফ্রেন্ড, ক্রাশকে তুমি কিন্তু তোমাদের অনেকের ক্ষেত্রে একটু সময় দিতে হবে ওই ব্যক্তির ব্যক্তিগত সমস্যাকে ক্লিয়ার করার জন্য। আমি দেখে নেব যে ফিউচারে তোমার ক্রাশের সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ক্রাশের সঙ্গে তার ভবিষ্যতে কি কেমন সম্পর্ক থাকতে পারে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির সঙ্গে হয়তো কোনো একটা নেগেটিভ কিছু পয়েন্ট হয়তো ডিফারেন্স যদি থাকে, সেটা কিন্তু ঝামেলা ক্রিয়েট করতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে নাম্বার 1 এসেছে মানে একদম দারুণ কিন্তু রিলেশনশিপ থাকবে। অনেকের ক্ষেত্রে ক্রাশ কিন্তু রিলিজ হয়ে যাবে লাইফ থেকে। এই ব্যক্তি যদি
তোমার লাইফে ক্রাশ যে সে যদি কোনো নেগেটিভ হয় কি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তুমি হয়তো কিছু জানতে পারলে, তখন কিন্তু তোমরা অনেকে ক্রাশকে ইগনোর করে যেতে পারো। অনেকের ক্ষেত্রে রিলেশনশিপ কিন্তু ফিউচারে যথেষ্ট পজিটিভ হবে এবং নাম্বার 1 এসেছে, যথেষ্ট পজিটিভ থাকবে এবং দুটো দিকে মানে বেশিরভাগ ক্ষেত্রে ক্রাশের রিলেশনশিপ ভালো থাকবে। অনেকের ক্ষেত্রে ক্রাশ কিন্তু রিলিজ হতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, এটা নিয়ে চাপ নেবে না যে অ্যাকচুয়ালি কার সাথে হবে সেটা ঈশ্বর আল্লাহ জানে। সব ক্রাশই যে জীবনসঙ্গী বা সঙ্গিনী হয়, ক্রাশ মানেই ভালোবাসা, ক্রাশ মানেই যে তাকে নিয়ে লাইফ কাটানো এমন নয়। ক্রাশ মানুষ বহু মানুষের প্রতি ক্রাশ খেতেই পারে, এটা বড় কথা নয় ফ্রেন্ড। তো অনেকের ক্ষেত্রে হতেই পারে যেই ব্যক্তির সম্পর্কে যখন তুমি জানবে যে ব্যক্তি কেমন বা কী ব্যাপার, তো তাকে হয়তো তুমি লাইফ থেকে রিলিজ করে দিতে পারো। অনেকের ক্ষেত্রে সম্পর্ক যথেষ্ট পজিটিভ থাকবে কিন্তু একটু হেডেক থাকবে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কিছু ডিফারেন্স বা ঝামেলার জন্য সেটা হয়তো প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো ফিউচারে কিন্তু তোমার ক্রাশের সঙ্গে রিলেশনশিপ এমন থাকবে, আর তোমার ক্রাশ বর্তমান কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে যে তুমি কবে প্রপোজ করবে। গাইডেন্স অনুযায়ী তোমারকে একটু ওয়েট করে যেতে হবে এবং তুমি চেষ্টা করো ঝোপ বুঝে কোপ মারার। তো আরেকটু ওয়েট করে যাও, এই ব্যক্তি তার ব্যক্তিগত লাইফকে হিল করুক এবং সেও নিশ্চয়ই কিছু না কিছু সিগন্যাল দেবে এবং তারপর তুমি স্টেপ নেবে। এখন তোমার নিজের ইমোশানকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো এবং কেরিয়ারে ফোকাস করো, সানের মতো রাইজ করো। তো ক্রাশের নজরও তোমার উপর পড়ে যাবে, সেও একদিন তোমার প্রতি ক্রাশ খেয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।